ওম নমঃ শিবায়। আজকের মহাবাক্যের তারিখ ৯ মার্চ ১৯৬৮। প্রিয় বাচ্চারা, বলে না যে বাঘের দুধ সোনার পাত্রেই থাকে। এই বাবার জ্ঞান ধনের জন্য সোনার পাত্র চাই। সেটা তো তখন হবে যখন স্মরণের যাত্রাতে থাকবে। যে স্মরণ করে না তার জ্ঞানের ধারণাও হয় না। এখন যোগ আর জ্ঞান হলো দুটো জিনিস। বাবার কাছে অনেক ভারী খাজানা রয়েছে। নিজেই বাচ্চাদের দিয়ে থাকেন। বাবাকে তো যারা অনেক স্মরণ করে তাদের কারেন্ট বেশি মেলে, কারণ স্মরণের দ্বারাই স্মরণ মেলে। এ হলো নিয়ম। মুখ্য হলো স্মরণ। এমন নয় যে জ্ঞান অনেক রয়েছে তো তার মানে বাবাকে স্মরণ করে না। জ্ঞান আলাদা ডিপার্টমেন্ট, যোগ হলো আলাদা ডিপার্টমেন্ট। যোগের অনেক বড় সাবজেক্ট, জ্ঞানের এর থেকে ছোট সাবজেক্ট। যোগ থেকে আত্মা শতপ্রধান হয়ে যায়, কারণ অনেক স্মরণ করে। স্মরণ ছাড়া শতপ্রধান হওয়া হলো অসম্ভব। বাচ্চারাই সারা দিনে বাবাকে স্মরণ না করলে তো বাবাও স্মরণ কি করে করবেন? বাচ্চারা ভালোভাবে স্মরণ করলে তো বাবারও স্মরণের সাথে স্মরণ মেলে, বাবাকে আকর্ষণ করে স্মরণ করার জন্য অটোমেটিক্যালি। এও হলো পূর্ব নির্মিত খেলা, যা খুব ভালোভাবে বুঝতে হবে। স্মরণের জন্য অনেক একান্তও চাই। বাবা বোঝান, শেষের দিকে যারা আসে আর উচ্চ পদ যাদের প্রাপ্ত হতেই হবে, তো স্মরণও অনেক থাকে তাদের। তো স্মরণের দ্বারা স্মরণও মেলে। যখন বাচ্চারা অনেক স্মরণ করে তো বাবাও অনেক স্মরণ করেন। তিনি আকর্ষণ করেন। বলে না যে বাবা দয়া করো, কৃপা করো। এতে চাই স্মরণ। ভালোভাবে স্মরণ করলে অটোমেটিক্যালি সেই আকর্ষণ হবে, কারেন্ট মিলবে। আত্মার অন্তরে এমন মনে হয় যে আমি আত্মা বাবাকে স্মরণ করি, তো সেই স্মরণও একদম অচল অদল হয়। জ্ঞান হলো ধনের কথা। স্মরণের দ্বারা আবার স্মরণ মেলে, যার থেকে হেলদি হয়ে যায়, পবিত্র হয়ে যায়। এত শক্তি রয়েছে যে সমস্ত বিশ্বকে পবিত্র বানিয়ে দেয়। এই জন্য আহ্বান করে যে বাবা এসে পতিতদেরকে পাবন বানাও। অজ্ঞানী মনুষ্য তো কিছুই জানে না, এমনই লাফাতে থাকে আর টাইম ওয়েস্ট করে, বাবাকে জানেই না। নওদা ভক্তিও যদিও করে, শিবের মন্দিরে গিয়ে কাশি কলবট খায়, মেলে কিছুই না। তবুও বিকর্ম হওয়া শুরু হয়ে যায়। মায়া ঝট করে ফাঁসিয়ে দেয়, প্রাপ্তি কিছুই হয় না। এখন তোমরা বাচ্চারা জানো যে পতিত পাবন হলেন বাবা। এই কুরবানি বা বলি দেওয়া হলো স্মরণের। মানুষ তো বাবাকে চেনেই না। শিবের মন্দিরেও শিব শিব বলে ঝাঁপিয়ে পড়ে। সে তো কোনো আত্মা পরমাত্মার স্মরণ নয়। তারা মনে করে শিব হলো শঙ্কর, তো এই অজ্ঞান হলো না। অজ্ঞানের দ্বারা ধন মেলে না। সৃষ্টি রচনা করা হয় পবিত্রতা আর জ্ঞানের। এখানে তো বাবা বারবার বলেন, বাচ্চারা মন মনা ভব, আমাকে স্মরণ করো তো পবিত্র হয়ে যাবে। তোমরা কামের ওপরে জিত প্রাপ্ত করো। এতে তোমরা যত চেষ্টা করবে মায়া বিঘ্ন ততই দেবে। মায়া মনে করে যে এ তো বাবাকে স্মরণ করে আমাকে ছেড়ে দেবে। তোমরা ভক্তি ছেড়ে দিয়েছ না, কারণ বাবার হয়ে গেছো, তো সব কিছু ভুলে যেতে হয়। না ধন, না মিত্র সম্বন্ধী, না শরীরের স্মরণ আসে। একটা কথাও রয়েছে যাতে বলা হয় যে লাঠিও না ওঠাও। এখন তারা তো কেউ এটা বলে না যে সব কিছু ছাড়তে হবে, শরীরকেও স্মরণ না করো। তারা তো শুধুমাত্র জিনিসপত্রের জন্য বলে। বাবা তো বলেন শরীরই হলো পুরনো। ভক্তি মার্গের কথা সব ছেড়ে দাও, একদম সব কিছু ভুলে যাও, সব ছেড়ে দাও।
এতে অনেক পরিশ্রম চাই। এ উচ্চ পদ পাওয়ার জন্য শরীর ও স্মরণ যেন না থাকে। আমরা অশরীরে এসেছিলাম, অশরীরে যেতে হবে। এই বাবা তো বাচ্চাদের বসে পড়ান। বাবার কোনো আকাঙ্ক্ষা থাকে না। তিনি তো সার্ভিস করেন যে বাচ্চারা পড়ে। বাবা আসেনি পড়াতে। বাবার মধ্যেই তো জ্ঞান রয়েছে না। তো এটা হলো বাবা আর বাচ্চার একত্রিত খেলা। বাচ্চাদেরও স্মরণ করতে হয়। আবার বাবাও বসে সার্চ লাইট দিয়ে থাকেন। কেউ অনেক বসে স্মরণ করে, তো বাবাও বসে লাইট দিয়ে থাকেন। এই বাবাও বসে বাবাকে স্মরণ করে। কোনো সময় কাউকে কারেন্ট দিতে হয়, তখন ঘুমও চলে যাবে। সেই লগনই লেগে থাকে যে অমুককে কারেন্ট দিতে হবে। এই পড়ার দ্বারা আয়ু বাড়ে না, কারেন্টের দ্বারা আয়ু বাড়ে, এভার হেলদি হয়। দুনিয়াতে কারো কারো 125 থেকে 150ও আয়ু হয়। নিশ্চয়ই হেলদি হবে না। ভক্তিও অনেক করে। ভক্তিতেও লাভ রয়েছে, লোকসান নয়। যারা ভক্তিও করে না, তো এত ম্যানার্স আদি ভালো হয় না। ভক্ততে বিশ্বাস থাকে। তারা তো ব্যবসাতে কখনো মিথ্যা, পাপ, ঠকানো আদি করে না। ভক্তিরও প্রভাব থাকে। বলবে এ তো হলো ভক্ত লোক, এ বেশি নেবে না, এ কখনো কাউকে মারবে না, ক্রোধ করবে না। ভক্তদেরও মহিমা রয়েছে। মানুষের তো জানা নেই যে ভক্তি কবে থেকে শুরু হয়, কি হয়। জ্ঞানেরও কিছু জানা নেই। ভক্তি পাওয়ারফুল হয়ে যায়, আবার জ্ঞানের যখন প্রভাব হয়ে যায়, তখন আবার ভক্তি একদমই স্মরণ থাকে না। দুঃখ আর সুখ, জ্ঞান আর ভক্তিরও খেলা পূর্ব নির্মিত। মানুষ তো জানেই না। তারা তো মনে করে সুখ দুঃখ ভগবানই দিয়ে থাকেন, আর আবার তাকে সর্বব্যাপীও বলে দেয়। সুখ দুঃখ তো হলো আলাদা জিনিস। ড্রামাকে না জানার কারণে কিছুই বোঝে না। এত সব আত্মারা রয়েছে, এক শরীর ছেড়ে আবার দ্বিতীয় নিয়ে নেয়। এ তোমরা এখনই বোঝো। আত্মাই হলো মুখ্য। আমি আত্মা শরীর নিয়ে পার্ট প্লে করি, এটা ভুলে যায়। এমন বলা হবে না যে সত্য যুগে তোমরা দেহি অভিমানী থাকো, না। এ তো এখনই বাবা শেখান যে এমন দেহি অভিমানী হও। আমি হলাম আত্মা, পরমাত্মা বাবাকে স্মরণ করি। পবিত্র হতে হবে। সেখানে তো হলোই পবিত্র। সুখধাম। সুখে কেউ স্মরণ করে না। স্মরণ করে কি করবে? ভগবানকে স্মরণ করেই দুঃখে। সব মিলে গেলে তখন স্মরণ কেন করবে? তো দেখো ড্রামা কেমন বিচিত্র, যাকে তোমরাও নম্বর অনুযায়ী জানো। এটা হলো বোঝার মতো কথা। এই পয়েন্টসও তোমরা লেখো ভাষণাদি করার সময় রিভাইজ করার জন্য। ডক্টর ব্যারিস্টাররাও পয়েন্টস ওষুধ আদি নোট করে। নোট করাই হয় রিভাইজ করে আবার অন্যদের শোনানোর জন্য। নোট করান বাবা। বাবার মতই তো মেলে, তাই না? লেখো, আবার রিভাইজও করা উচিত। ভাষণ করার সময় পড়া উচিত। এই ব্রহ্মার মধ্যে তো বাবার প্রবেশতা রয়েছে। একমাত্র বাবার প্রথম সন্তান, তাই না? একে অর্জুন, পার্থ বলা হয় না? এ তো রথ, তাই না? বাবা তোমাদের বোঝাবেন, এও শুনবে। বাবা পয়েন্ট না শোনালে তো আমি কি জানি যে তোমাদের বোঝাবো? ধারণা করে তাই বলে। বাবা বলেও থাকেন, এ অনেক জন্মের অন্তে রয়েছে। প্রথমে এই ছিল। ব্রহ্মা আর বিষ্ণুর চিত্র রয়েছে। প্রথমে হলো এ। নিশ্চয়ই বাচ্চাও হবে। তোমরা হলে বাচ্চা না? তোমরাই রাজত্বে চলে থাকো, অবশ্যই নম্বর অনুযায়ী। যত স্মরণ করে ধারণা করো, তত এমন পদ প্রাপ্ত করো। বাবা বলেন, দিন প্রতিদিন অনেক গভীর কথা শোনাই।
এই পয়েন্ট লেখা শুধুমাত্র ভাষণের সময় কাজে আসে, তাও লেটেস্ট নতুন নতুন পয়েন্টও দেখবে। প্রথমের পুরনো পয়েন্ট থোড়াই কাজে আসবে, তা তো শেষ হয়েছে। এরপর নতুন নতুন পয়েন্ট শুনে ধারণা করে শোনানো উচিত। না ধারণা করে না শোনায়, এমনই পড়ে থাকবে। ভাষণের পরে এমন অনেক পয়েন্ট স্মরণে আসে, এই পয়েন্ট ভুলে গেছি যা বোঝানোর ছিল। এই পয়েন্ট শোনালে তো হয়তো বুদ্ধিতে বসে যেত। তোমরা হলে জ্ঞানের স্পিকার্স নম্বর অনুযায়ী। এ তো তোমরা বলবে যে প্রথম নম্বরে সব থেকে ভালো মাম্মা ছিল। বাবার তো হলো কথাই আলাদা। এ তো বাপ দাদা দুজনে একসাথে, তাই না? মাম্মা অনেক ভালো বোঝাতো। বাচ্চারা সাক্ষাৎকারও করে সম্পূর্ণ মাম্মার। এর মধ্যেও বাবা প্রবেশ করে বোঝাতে পারেন, বাবাও প্রবেশ করেন। কোথাও অনেক আবশ্যকতা হলে তো বাবাও আসবেন, মাম্মাও আসবে নিশ্চয়ই। এই সব হলো বোঝার মতো কথা। পড়াশুনো অবসরের সময়ই হয়। শরীর নির্বাহের জন্যে তো সারাদিন ব্যবসা আদি করে। এই বিচার সাগর মন্থন করার জন্য অবসর শান্তি চাই। তোমাদের মধ্যেও কেউ কেউ অনেক ভালো সার্ভিস করে, তো তাদেরও সাহায্য করতে হয়। তাদের আত্মাকে স্মরণ করতে হয়। শরীরকে স্মরণ করে আবার আত্মাকে স্মরণ করতে হয়। তোমাদেরও এই যুক্তি রচনা করতে হবে। কেউ ভালো সার্ভিসেবল বাচ্চা হলে, কিছু লোকসান হলে তো তাদের সাহায্য করা উচিত। বাবাকে স্মরণ করতে হয়, আবার বাবাকেও নিজেকে আত্মা মনে করে কিছু কিছু ওই আত্মাদেরও স্মরণ করতে হয়। সেটা যেন সার্চ লাইট দেবে, এমনও নয় যে এক জায়গায় বসতে হয়। শুয়ে শুয়েও স্মরণ করা যায়। চলতে ফিরতে খেতে খেতে স্মরণে থাকতে হবে। ভোজন খাওয়ার সময়ও বাবাকে স্মরণ করো। অন্যকে কারেন্ট দিতে হলে তো তখন রাতে অথবা সকালে স্মরণে থাকতে হয়। বাচ্চাদের বোঝানো হয়েছে যে সকালে উঠে বাবাকে স্মরণ করো। যতটা যে স্মরণ করবে ততটাই বাবার আকর্ষণ হবে, বাবাও লাইট দেবেন। বাবারও তো এই কাজ, তাই না? এই ব্রহ্মা বাবার তো স্মরণও করতে হয়, সার্চ লাইটও দিতে হয়। স্মরণ করে তো বাবাও সার্চ লাইট দেন। আত্মাকে দেখা মানে সার্চ লাইট দেওয়া। আবার একে কৃপা আশীর্বাদ যা বলো, কিন্তু নিজে স্মরণ করে তো সার্চ লাইট অবশ্যই মিলবে। সার্ভিসেবল বাচ্চারা অসুস্থ হলে তো দয়া হবে, তাকে সার্চ লাইট দেবে। রাতে জেগেও আত্মাকে স্মরণ করবে, কারণ তার পাওয়ারের দরকার থাকে, তো রাতে জাগতেও হয়। স্মরণ করে তো রিটার্ন সার্ভিসও চাই। যে স্মরণ করে তো তার স্মরণ পৌঁছায়। বাবারও মনে হবে যে আমিও স্মরণ করব, তার সার্চ লাইট মিলবে। বাবাও সার্চ লাইট দিয়ে থাকেন। বাবা আর বাচ্চার ভালোবাসা সব থেকে বেশি থাকে। এ বড়ই সূক্ষ্ম কথা। বাকি বোঝার তো হলো একদমই সহজ, এতে বিঘ্ন পড়ে না। মুখ্য হলো স্মরণের কথা, তাতেই বিঘ্ন পড়ে। স্মরণের দ্বারাই যেন তা সোনার খাজানা হয়ে যায়, যাতে ধারণ হয়। বলে না যে বাঘের দুধ সোনার পাত্রতেই থাকে। এই বাবার জ্ঞান ধনের জন্য সোনার পাত্র চাই। তা তো তখন হবে যখন স্মরণের যাত্রাতে থাকবে, তখন মুরলিও ভালো চলবে। যে স্মরণ করে না তো জ্ঞানের ধারণাও হয় না, কোনো কাজেরই থাকে না। এমন ভেবো না যে বাবা তো হলেন অন্তর্যামী। বাবা তো প্রথম থেকেই এমন বলেছিল। এসব হলো গল্প, বলেছে আর এটা হয়েছে। এ ভক্তি মার্গে হয়। এটা বড়ই বোঝার মতো কথা। ভক্তি মার্গে সেসব কথা চলে। কেউ বলল যে পুত্র হবে না কন্যা, তো উত্তরে যদি বলে যে পুত্র হবে, আর
যদি হয়ে যায় ব্যাস মনে করবে এ তো হলো অন্তর্যামী। সন্ন্যাসীরাও এমনই বলে দেয়। আর পুত্র সন্তান যদি না হয় তখন বলবে ভবিতব্য। তারা মনে করে ঈশ্বরের ইচ্ছা। তোমরা বলবে ড্রামার ভবিতব্য। রাত দিনের পার্থক্য রয়েছে না? ড্রামার রহস্য তো বাবা ভালোভাবে বুঝিয়েছেন। প্রথমে তোমরাও জানতে না। এ তো তোমাদেরই মর্জি বা জন্ম। এখন তোমরা জানো আমরা এই দেবতা হতে চলেছি। এই দেবতারা এত উচ্চ কি করে হলো, এই টপিকের ওপরেও তোমরা বোঝাতে পারো। আজ আমরা বলবো যে লক্ষ্মী নারায়ণের এই বিশ্বের মালিকত্ব কি করে মিলেছিল। ফার্স্ট ক্লাস টপিক, ঝট করে মানুষেরা এসে যাবে। এ হলো ওয়ান্ডারফুল কথা না? লক্ষ্মী নারায়ণের এই রাজ্য কি করে মেলে, কি করে হারায়? আমরা সমস্ত হিস্ট্রি জিওগ্রাফি বলে থাকি। এমন তো কারোরই বুদ্ধিতে আসবে না। এই ব্রহ্মাও বলে যে আমি লক্ষ্মী নারায়ণকে পূজা করতাম। গীতা পড়তো। বাবা প্রবেশ করলো তো সব ছেড়ে দিলাম। সাক্ষাৎকার হলো। বাবা বলেন যে আমাকে স্মরণ করো তো বিকর্ম বিনাশ হবে। এতে কোনো কিছুই গীতা আদি পড়ার কোনো কথাই নেই। গীতাতে রয়েছে মিথ্যা কথা। বাবা বসেছিল তো ভক্তিকে ছেড়ে দিল, গীতাকে ফেলে দিল। কখনো শিবের দর্শন করতেও যেত না। ভক্তিমার্গের কথা একদমই উড়ে গেছে। বাবার আশাতে ভক্তি শেষ হয়ে যায়। এ হলো নলেজ, রচয়িতা আর রচনার আদি মধ্য অন্তের। বাবা রচয়িতাকে জানাতে তোমরা সব কিছু জেনে যাও। তোমরা তো এমন এমন ওয়ান্ডারফুল টপিক রাখো যা মানুষ শুনে খুশি হয়ে যায়। সবাই ছুটবে শোনার জন্য। এরা বিশ্বের রাজ্য কি করে নিয়েছে এ তো কেউই বলতে পারবে না। মন্দিরে তোমরা যে কারো কাছেই প্রশ্ন করো, এ তো সমস্ত বিশ্বের মালিক ছিল, আর কোনো ধর্ম ছিল না, ভারতই ছিল। তাহলে তোমরা সত্যযুগকে লক্ষ বছর কি করে বলে দাও? অন্যটা তো 2000, 2500 বলে দাও। এদের লক্ষ বছর কি করে দেওয়া হলো? কারো বুদ্ধিতেই আসে না। বলেও থাকে যে ক্রাইস্টের এত হাজার বছর পূর্বে প্যারাডাইস ছিল। আবার লক্ষ বছর কি করে বলো? লক্ষ বছরে তো আবার মশার সমান অনেক অনেক মানুষ হয়ে যাবে, মাল্টিমিলিয়ন হয়ে যাবে। কিছুই বুদ্ধিতে বসে না। তোমরা অল্প কথাও যদি শোনাও তাও ওয়ান্ডার খেয়ে যাবে। কিন্তু যারা এই কুলের হবে তাদের বুদ্ধিতে আসবে। না হলে তো বলবে যে এ তো জানা নেই, কি বলে। বাবার জ্ঞানই হলো ওয়ান্ডারফুল, বিচিত্র জ্ঞান, তাই না? এতে বড় বুদ্ধি চাই। মুখ্যত কথা হলো স্মরণের। স্ত্রী পুরুষ একে অপরকে স্মরণ করে না। এ হলো আত্মাদের কথা। যে আত্মা পরমাত্মা বাবাকে স্মরণ করে তো বাবাও তাকে স্মরণ করে। আকর্ষণ হবে। এটা হলো সূক্ষ্ম। সার্ভিসেবল বাচ্চাদেরও স্মরণ করে থাকি না? আচ্ছা, আত্মিক বাচ্চাদের আত্মিক মাতা পিতা বাপদাদার স্মরণ স্নেহ। আজকের বরদান, বেগমপুরের বাদশাহ ভব। ব্যাখ্যা, বিধি আর বিধানকে যারা জানে প্রত্যেক সংকল্প আর কর্মতে সিদ্ধি স্বরূপ হয়। সিদ্ধি স্বরূপ অর্থাৎ বেগমপুরের বাদশাহ, যার সংকল্পতেও গম অর্থাৎ দুঃখের কোনো ঢেউ থাকে না। বেগমপুরের বাদশাহ অর্থাৎ সর্ব খুশির খাজানার মালিক, যার নাম নেওয়াতেই অনেক আত্মাদের অল্পকালের দুঃখ দূর হয়ে যায়। এমন নিজেকে চৈতন্য স্বরূপে বাদশাহ অনুভব করে থাকো। ওম নমঃ শিবায়।